নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো কর্কট রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাস 2026 কেমন কাটবে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। কালপুরুষ রাশিমণ্ডলের রাশিচক্রের চতুর্থতম রাশি হলো এই কর্কট রাশি। কর্কট রাশির অধিপতি হলো চন্দ্র, আর এই কর্কট রাশি হলো একটি জল তত্ত্বের রাশি, অর্থাৎ কর্কট রাশি হলো ওয়াটার সাইন। তো কেমন যাবে এই এপ্রিল মাস এই রাশির জাতক জাতিকাদের, সেটা নিয়ে আজকের আলোচনা করব স্বাস্থ্য কেমন থাকবে, এডুকেশন কেমন থাকবে, লাভ রিলেশন হোক বা ম্যারিড লাইফ কেমন থাকবে, ভাগ্য, ক্যারিয়ার, ব্যবসা বাণিজ্য কেমন থাকবে, প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন দেরি না করে এই ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে দেখে নেব এপ্রিল মাস হিসেবে আপনাদের প্ল্যানেটারি পজিশন কি থাকছে। তো কর্কট রাশির জাতক জাতিকাদের রাশির অধিপতি হচ্ছে চন্দ্র বা ফার্স্ট হাউসের অধিপতি চন্দ্র, আর আপনাদের সেকেন্ড হাউসে এই সময় রয়েছে কেতু, আপনাদের দশম ঘরে অর্থাৎ 10th হাউসে রয়েছে এই সময় শুক্র, আপনাদের অষ্টম ঘরে অর্থাৎ 8th হাউসে রয়েছে এই সময় রাহু এবং বুধ, আর আপনাদের নবম ঘরে রয়েছে শনি, মঙ্গল এবং সূর্য একত্রে, এবং বৃহস্পতি রয়েছে আপনাদের 12th হাউসে অর্থাৎ 12 নম্বর ঘরে। তো সবার প্রথমে দেখে নেব আপনাদের হেলথ কেমন থাকছে। হেলথ দেখা হয় ফার্স্ট হাউস থেকে। ফার্স্ট হচ্ছে ইমিউনিটির ঘর, সেলফ যে ঘরটা হয় সেটা। তো আর আপনাদের 12th হাউসে এই সময় কে রয়েছে? বৃহস্পতি। এই সময় আপনাদের অষ্টম ঘরে বুধ এবং রাহু একত্রে রয়েছে, তো তার ফলে কিন্তু এই সময় স্কিনের প্রবলেম দেখা দেবে। অ্যালার্জি, স্কিনের র্যাশের প্রবলেম, কোনো কিছু থেকে কোনো ক্রিম হোক, কোনো প্রোডাক্টের সাইড এফেক্ট এই কারণেও হতে পারে, এরকম সমস্যাগুলো দেখা দেবে। এছাড়াও 12th হাউসে বৃহস্পতি থাকার কারণে অ্যাংজাইটি রিলেটেড সমস্যা, অকারণে কোনো বিষয় নিয়ে প্যানিক হওয়া বা প্যানিক অ্যাটাক, ব্লোটিংয়ের সমস্যা, গ্যাস রিলেটেড সমস্যা, ডাইজেস্টের সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু এই সময় দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে। এবার জাতক জাতিকার যে পার্সোনাল লগ্ন চার্ট আছে সেখানে যদি আরও প্রবলেম থাকে সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো আরও বেশি হতে পারে। তো সেক্ষেত্রে বলবো যে কোনো ঝাল, তেলযুক্ত, মশলাযুক্ত খাবারগুলো আপনারা এই সময় একদম অ্যাভয়েড করার চেষ্টা করুন। তো সাধারণত এই স্কিন রিলেটেড সমস্যা বা পেটের সমস্যাটাই দেখা যাচ্ছে, আদারওয়াইজ বড় কোনো সমস্যা কিন্তু হেলথ রিলেটেড সেরকম থাকছে না, ইমিউনিটির জায়গাটাও ঠিক থাকছে। তো আপনাদের একটু নজর রাখলে এই জিনিসগুলো থেকে কিন্তু কন্ট্রোল করতে পারবেন। তো এরপরে দেখে নেওয়া যাক আপনাদের এডুকেশন কেমন থাকবে। এডুকেশন দেখা হয় 5th হাউস থেকে। আপনাদের 5th হাউসের লর্ড হচ্ছে মঙ্গল। কোথায় রয়েছে? 9th হাউসে রয়েছে। কার সাথে? শনি এবং সূর্যর সাথে। এই সময় না, যারা এই রাশির জাতক জাতিকা রয়েছেন কর্কট রাশি, পড়াশোনার ক্ষেত্রে যে কনসিস্টেন্সিটা রাখার দরকার সেটাতে একটু সমস্যা হবে। কোনো এক সময় আপনারা পড়াশোনা নিয়ে ভীষণ রকম সিরিয়াস থাকবেন, বেশ মনোযোগ সহকারে পড়বেন, জিনিসগুলো নিয়ে ভাববেন, এডুকেশনে আপনি কিভাবে উন্নতি করতে পারবেন এই জিনিসটা ভাববেন। আবার হয়তো পরের দিন বা কিছু মুহূর্ত পরে মনে হবে খুব বেশি পড়ে নিয়েছি, আমি 2 দিনের পড়া 3 দিনের পড়া একবারে পড়ে নিয়েছি, রেস্ট করি। মন ডাইভার্ট হয়ে যাবে, কোনো কিছু বানাচ্ছেন, কোথাও ঘুরতে যাওয়ার কথা ভাবছেন, কিছু খাওয়ার কথা ভাবছেন, মানে একবারে পড়াশোনা থেকে একবারে ডাইভার্ট হয়ে যাওয়ার মতন না সিচুয়েশান থাকবে। আর এটা হবে কেন? মঙ্গল আপনাদের যে এই ঘরের অধিপতি কোথায় রয়েছে? শনির সাথে রয়েছে, তো এটার এফেক্টটা পড়বে। তো 14th এপ্রিলের পরে বলবো, যদি কোনো রকম বড় আপনাদের কাছে কিছু থাকে ডিসিশন নেওয়ার, কোথায় পড়াশোনা করবেন বা কী আপনি কোর্স করতে চাইছেন বা এডুকেশন রিলেটেড কোনো রকম ডিসিশন নেওয়ার হলে পরেই নিন, কারণ সেই সময় কিন্তু সূর্য নিজের স্থান পরিবর্তন করে পরের ঘরে চলে যাবে, দশম ঘরে চলে যাবে এবং উচ্চ হবে। তো সেই সময় কিন্তু এই সিচুয়েশনগুলো থেকে আপনি ওভারকাম করতে পারবেন। 14th এপ্রিলের পরে আপনাদের জন্য ভালো সময়, কারণ বছরে একটা সময় হয় যেটা একটা মাস সূর্য উচ্চস্থ থাকে, এই সময়টা সেই সময়টা হচ্ছে। তো এই সময় গভর্নমেন্ট এক্সাম হোক বা এডুকেশন রিলেটেড কোনো রকম ডিসিশন নেওয়ার হোক, বেস্ট রেজাল্ট আশা করা যায়। তো যতটা সম্ভব আপনারা ওয়েট করে যান, তারপরে ডিসিশন নিন। আর এই সময় কিন্তু পড়াশোনার ক্ষেত্রে নিজের মনকে নিজের বশে আনতে হবে, যে আপনাকে এটা পড়তেই হবে, এই সময়টা করতেই হবে। এই যে মন উঠে যাওয়া, ওই জায়গাটা থেকে কিন্তু ওভারকাম করতেই হবে। এরপরে দেখে নেওয়া যাক যে লাভ লাইফ আপনাদের কেমন থাকে। পড়াশোনার জন্য আমরা কোথা থেকে দেখলাম? 5th হাউস থেকে। আর লাভ লাইফের জন্য কিন্তু 5th হাউস থেকেই দেখা হয় যে কেমন থাকবে। তো 5th হাউসের লর্ড কী হচ্ছে? মঙ্গল হচ্ছে। কোথায় রয়েছে? নবম হাউসে রয়েছে, আপনাদের নবম ঘরে রয়েছে শনি এবং সূর্যর সাথে।
এই সময় কিন্তু আপনার পার্টনারের মধ্যে মুড সুইংয়ের ব্যাপারটা ভীষণভাবে অ্যাক্টিভ থাকবে, ভীষণভাবে। কোনো সময় ধরুন আপনাদের মধ্যে কোনো একটা ছোট বিষয় নিয়ে ঝগড়া হলো, যেটা নিয়ে একটা বড় ইস্যু করলো, রাগারাগি করলো। আবার কোনো সময় বড় একটা কিছু ভুল হয়ে গেল, ক্যাজুয়ালি ওকে হয়ে গেছে, ছেড়ে দিচ্ছি, এরকম সিচুয়েশন। কোনো বিষয় নিয়ে হঠাৎ করে টক্সিক বিহেভিয়ার, আবার কোনো সময় কোনো কিছু নিয়েই কেয়ার না করা, সিরিয়াস হয়ে যাওয়া, কেয়ারলেস থাকা, এইরকম ধরনের, মানে যেন মনে হবে একটা শরীরে দুটো মানুষ বসবাস করছে, এরকম ধরনের সিচুয়েশন ফেস করতে পারেন এই এপ্রিল মাসে আপনারা। তবে মঙ্গল কোথায় থাকছে আপনাদের? ত্রিকোণভাবে। তো যতই অশান্তি হোক, যাই হোক, রিলেশন বলা যায় যে থাকবে, ভালোই থাকবে। ওই একটু নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম, বা আপনি হয়তো শকড হয়ে যাচ্ছেন এটা কী রিয়াকশন করে ফেললো, বাট দিন শেষে ওই বলা যায় না যে একে অপরকে ছাড়া থাকা যায় না, সেরকম সিচুয়েশনই থাকবে। তো সেটা নিয়ে বেশি চিন্তা করার ব্যাপার নেই। এই মাসটা একটু উঁচু নিচু থাকবেই, তবে রিলেশন বেটার থাকবে। এরপরে দেখে নেব যে আপনাদের ম্যারিড লাইফ কেমন থাকছে। ম্যারিড লাইফ কোথা থেকে দেখা হয়? 7th হাউস থেকে দেখা হয়, সপ্তম ঘর। আর এই ঘরের অধিপতি কি আপনাদের? এই ঘরের অধিপতি হচ্ছে শনি মহারাজ। কোথায় আছে? দুটো ঘর পরে নবম হাউসে। নবম হাউসে রয়েছে, সাথে রয়েছে এই সময় সূর্য আর মঙ্গল। মঙ্গল তো এই ঘরেই থাকছে এই পুরো মাসটা ধরে, আর এই বছরটা ধরে শনি ওখানেই থাকছে। সূর্য করবে ট্রানজিট 14th এপ্রিলের পর। যেই রেজাল্ট পাবেন আর আগে পাবেন তার মধ্যে কিন্তু তফাৎ থাকছে। তো কী কী জিনিসে নজর দিতে হচ্ছে? শনি মহারাজের সাথে যেহেতু সূর্য মঙ্গল থাকছে, আপনার লাইফ পার্টনারের ক্ষেত্রে কিছুটা অ্যাগ্রেশন, কিছুটা তাড়াতাড়ি কোনো কথায় রিয়াক্ট করে ফেলা, এই জিনিসগুলো দেখা যাবে। রিলেশনশিপে দেখতে গেলে আপনার তরফ থেকেও হুট করে কিছু একটা রাগ করে ফেলা, হয়তো কোনো দরকারই ছিল না, হয়তো 10 মিনিট পরে বুঝতে পারবেন আপনি রিয়াক্ট করে ফেলেছেন, বা এই জিনিসগুলো হবে। এমনি আদারওয়াইজ যদি দেখা যায় তাহলে বৈবাহিক সম্পর্ক নিয়ে বড় কোনো কিছু থাকছে না, বা অশান্তির কারণ থাকছে না। তবে এই জিনিসগুলো একটু থাকবে, যে হঠাৎ করে রাগ করা, আবার স্মুথ চলছে রিলেশন, হঠাৎ করে কিছু একটা বিষয় নিয়ে ঝগড়া হওয়া, যেটা নর্মালি একটা ম্যারিড লাইফ চলে যেভাবে। তো এই সময়টা কিন্তু আপনাকে নর্মালি যাচ্ছে, সেরকমই থাকবে। হঠাৎ করে রাগ করবে, আপনি হয়তো বুঝতেও পারবেন না কী বিষয় নিয়ে রাগ করেছে। আপনি মানে বলে না যে মাথার চুল ছেঁড়া অবস্থা হবে, যে কী নিয়ে রাগ করলো, আপনি কী করলেন। আবার দেখবেন হঠাৎ করে ভালো ব্যবহার করছে, মানে আপনি একদম কনফিউজড হয়ে যাবেন। এই সিচুয়েশনে কিন্তু ক্রিয়েট হওয়ার চান্স বেশ ভালোই থাকছে। এর সাথে সাথে কিন্তু মঙ্গল থেকে আমরা কিছু কিছু জিনিস যেগুলো দেখি, তার মধ্যে ট্র্যাভেল। তো ট্র্যাভেলের একটা সম্ভাবনা থাকছে এই সময়। লং ট্র্যাভেল, বা ধরুন নিজেদের মধ্যে টাইম স্পেন্ড করা, কোনো বিষয় নিয়ে ধরুন কথা বলা, হ্যাঁ সেখান থেকে আবার হয়তো কোনো রকম আর্গুমেন্টে চলে যাওয়া থাকবে, বাট থাকবে ডিসকাশনগুলো, যেগুলো আপনারা অনেক দিন ধরে করতে চাইছিলেন সেগুলো করে উঠতে সক্ষম থাকবেন। তো ম্যারিড লাইফ নিয়ে সেরকম চিন্তা করার বিষয় কিছু থাকছে না। এরপর আমরা দেখে নেব ভাগ্য কেমন থাকছে, ক্যারিয়ার, বিজনেস, এই জিনিসগুলো আপনাদের কেমন থাকছে। তো ভাগ্য আমরা কোথা থেকে দেখে থাকি? আমরা 9th হাউস থেকে দেখে থাকি। আর 9th হাউসে এই সময় কী কী রয়েছে আপনার? আর 9th হাউসের অধিপতি হচ্ছে বৃহস্পতি। কোথায় রয়েছে আপনাদের? 12th হাউসে রয়েছে। তো 9th হাউসে শনি রয়েছেন, আর সাথে সাথে যারা রয়েছে বাকি গ্রহ, মঙ্গল এবং সূর্য। তো 9th হাউসের থেকে দেখতে গেলে এই সময় কিন্তু আপনাদের বৃহস্পতিরও দৃষ্টি পড়ছে, তবে বৃহস্পতি রয়েছে 12th হাউসে। আপনাদের বৃহস্পতি হচ্ছে ভাগ্যের অধিপতি। তো ভাগ্যে এই সময় অবস্টেকলস আসবে, সোজা কথা যেটা। ধরুন কিছু করতে চাইছেন, অবস্টেকলস আসলো, কাজটা ডিলে হয়ে গেল। ধরে নিন অনেকে এই জিনিসগুলো ফেস করবেন। ধরুন কোনো কিছুর একটা ফর্ম ফিল আপ রয়েছে, আপনি গুছিয়ে সব ডকুমেন্টস নিলেন, কোনো কারণে একটা ঘরে থেকে গেল, এর জন্য আবার আসতে হচ্ছে বা পরে করতে হচ্ছে, এই রকম ধরনের ডিলে হবে। কোনো একটা কাজ আপনি একদম শিওর যে ওই দিন ওই সময় আপনার হয়ে যাবে পুরো কাজটা, কোনো কারণে ওয়েদার চেঞ্জ হয়ে গেল, যেতে পারলেন না, কোথাও একটা বাড়ির কাজ পড়ে গেল, মানে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে এই সময় কিন্তু অবস্টেকলস আসবেই আসবে। আর এমন নয় যে আপনার কাজ হবে না, কাজ হবে, তবে অবস্টেকলসগুলোকে কিন্তু ওভারকাম করতে হবে। এবার ক্যারিয়ারের ক্ষেত্রে যদি দেখা যায়, তাহলে সরকারি চাকরির সাথে যারা যুক্ত রয়েছেন সময় ভালো, যারা রাজনীতির সাথেও যুক্ত রয়েছেন এই সময়টি কিন্তু আপনাদের জন্য ভালো হতে চলেছে। একটু যদি কন্ট্রোল করে নেন নিজের ওপর, নিজের স্পিচ হোক বা নিজের কর্মের ওপর, আপনি রাজনীতিতে ভালো একটা প্রভাব ফেলতে পারবেন এই এপ্রিল মাসে। এছাড়াও ধরুন যারা রয়েছেন মেডিকেল সেক্টরে,
মেডিকেল সেক্টরে যে কোনো স্টাফ হতে পারেন, নার্স হতে পারেন, ডক্টর হতে পারেন, বা মেডিকেলের বিজনেসের ক্ষেত্রে মেডিকেল সাপ্লিমেন্ট হিসাবে যদি থাকে আপনার বিজনেসের ক্ষেত্রে, দেখুন বিজনেস দেখা হয় যেভাবে বা ক্যারিয়ারের ঘর থেকে, সেখানে মেডিকেল লাইন হিসাবে বিজনেস ভালোই থাকছে আপনাদের। এই সময় নিজের কর্মের প্রতি কনফিডেন্স থাকবে, নেম ফেমের ব্যাপার যাদের থাকছে, ভালো একটা সময়। তো বলা যেতেই পারে যে বেসরকারি ক্ষেত্রেও যদি বলা যায় তাহলে হ্যাঁ, একটু কাজের চাপ এই সময় আপনাদের কমবে। এই সময় কিন্তু বেসরকারি সেক্টরে একটু কাজের চাপ কমবে, তবে কিছু কিছু সেক্টরগুলোতে একটু অবস্টেকলস আসতে পারে, বা কাজের যে মানসিক চাপ কমলেও কিছু অবস্টেকলস আসতে পারে। তো সেক্ষেত্রে বলবো যে একটু ধৈর্য ধরুন, ধৈর্য ধরে কাজ করুন, সেটা ঠিক হয়ে যাবে আফটার 14 এপ্রিল যখন সূর্য ট্রানজিট করে যাবে। তো এই জিনিসগুলো আপনি নিশ্চিন্তে রাখুন যে ক্যারিয়ারের ক্ষেত্রে এই সেক্টরগুলো যেগুলো বললাম ভালোই সময়। তবে বিজনেসের ক্ষেত্রে বলবো যে মেডিকেলের ক্ষেত্রে তো বললাম মোটামুটি সময় ভালো থাকছে, আদারওয়াইজ বাকি বিজনেসের ক্ষেত্রেও বলবো খারাপ নয়, অ্যাভারেজ থাকছে বা অ্যাভারেজ টু গুড থাকছে। খুব বেশি এক্সপেকটেশন এই মাসে না রাখাই ভালো। আর এই মাসের ক্ষেত্রে আরও কয়েকটা জিনিস বলবো, যেটা হচ্ছে বিশেষ করে যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, বড় ইনভেস্টমেন্ট না এই সময় একটু ওয়েট করে যান। জুন মাসের পরে আপনাদের বেস্ট সময়। আর মে মাস জুন মাসে আপনি বুঝে যেতে পারবেন যে কোথায় ইনভেস্ট করা উচিত, কতটা করা উচিত। মে মাসে আপনাকে ওই জিনিসটা দিয়ে যাবে। আর জুন মাসে তো আপনাকে অবশ্যই বলছি বৃহস্পতি ট্রানজিট করে গেলে ভালো সময়। এই সময় বৃহস্পতি যেহেতু 12th হাউসে রয়েছে, 12th হাউস ভালো না। তো এই জিনিসগুলোকে একটু বুঝতে হবে। আর একটা মাস ওয়েট করে যান বড় কোনো ইনভেস্টের ক্ষেত্রে। সেভিংসের ক্ষেত্রেও বলবো যে যেটা জানেন, যে জিনিসটা জেনুইন আপনি করে আসছেন, সেই জিনিসগুলো আলাদা। হঠাৎ করে নতুন কোনো ইনভেস্টমেন্ট, নতুন কোনো কিছুতে, নতুন কোনো স্কিমে একটু ওয়েট করে যান। এই জিনিসগুলো একটু মেনে চলুন। তো রেমেডি হিসাবে কি করা যায় সে নিয়ে এখন কথা বলি। তো কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি সবার প্রথমেই যে জিনিসটা বলবো সেটা হচ্ছে পেট রিলেটেড সমস্যার ক্ষেত্রে বা হেলথ রিলেটেড সমস্যার ক্ষেত্রে, যাদের একটু এনার্জি চলে গেছে তাদের ক্ষেত্রে 11টা দূর্বা, সাদা দূর্বা, 11টা সাদা দূর্বা আর 1 চামচ মেথি আগের দিন জলে ভিজিয়ে দেবেন। রাত্রিবেলা, সকালবেলা সেই জলটা খান। এটা আপনাদের পেট রিলেটেড, আপনাদের হেলথ রিলেটেড ব্যাপারগুলোর থেকে কিন্তু মুক্তি দেবে। সায়েন্টিফিক রিজন আছে। আর যেটা হচ্ছে আপনারা বলতে পারেন সেটা হচ্ছে দূর্বা কিন্তু ভগবানের পুজোয় লাগলেও গণেশজির জন্য, গণেশজি অর্থাৎ নাম্বার 5 বা বুধ, যে বুদ্ধির ব্যাপারটা থাকে, সেটা যে ব্রেনের ব্যাপারটা থাকে, সেই জায়গাটা থেকে কিন্তু আপনাদের অনেকটাই রিলিফ দেবে। অ্যালার্জেটিক স্কিনের ক্ষেত্রেও ভালো। এই রেমেডিটা করুন, অবশ্যই করুন, এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা রেজাল্ট পাচ্ছেন। এর সাথে সাথে প্রতিদিন যদি সম্ভব হয় মা ত্রিপুরা সুন্দরীর মন্ত্রের জপ করুন 108 বার। হনুমান চালিসা পাঠ করে বাড়ি থেকে বের হন। যারা বিশেষ করে রাজনীতি বা এরকম সেক্টরের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই আপনারা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যদেবকে জল অর্পণ করুন, বেস্ট রেজাল্ট পাবেন। তো এই রেমেডিগুলো করুন। আর যদি কারো কিছু জিজ্ঞাসা করা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা থাকছে, কমেন্ট করুন, চেষ্টা করব আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার। তো দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।